যাইতা। প্রতিদিন আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রাসূলের দরবারে হাদিস গিয়া শ্রবণ করতা, হাদিস গিয়া শুনতা। এরপরে একদিন এমন মায়ের আরম্ভ করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর আবু হুরায়রার আম্মায় এমন মায়ের আরম্ভ করছেন, মারছেন। এরপরেও আল্লাহ রসুলকে কটূক্তি করে কথা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন। আল্লাহ নবীর প্রাণের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে গিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে আসার কারণে আমার আম্মায় অনেক মারামারি করছেন, অনেক মারপিট করছেন, কিন্তু এতক্ষণ সহ্য করেছি, কিন্তু আর সহ্য করতে পারছি না, আপনাকে গালি দিয়েছেন। আল্লাহ নবীর প্রাণের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু থেকে জোর জোড়ায় পানি ফালাইয়া আল্লাহ রাসূলের দরবারে গিয়ে কান্দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওরে আবু হুরায়রা, যদি মা বাবা কাফির হয়ে থাকেন তাহলে মা বাবাকে হাত তোলা যাবে না। ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর কাছে চেষ্টা দেওয়া দেখুন, আল্লাহ সমাকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, দিন দুনিয়া দেখলাই নসিব ফরমান। আয় আল্লাহ, মুর্দাগানকে মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ওগো নবীজি, আমার আম্মায় আপনারে গালি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওরে আবু হুরায়রা, যদি মা বাবা কাফির হয়ে থাকেন তাহলে মা বাবার উপর হাত তোলা যাবে না। ওগো আল্লাহর নবী, যদি মা বাবা কাফির হয়ে থাকেন, মা বাবার উপর হাত তোলা যাবে না, তাহলে আমার আম্মার জন্য আপনি হেদায়েতের দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠান আর ফরমান, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা। এই দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেছে। সাথে সাথে আল্লাহর নবীর প্রাণের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দৌড় আরম্ভ করছেন। দেখি আমি আমার ঘরে পৌঁছতে পারি না, নবীজির দোয়া আমার ঘরে গিয়ে পৌঁছে। রাস্তার মধ্যে এমন দৌড় আরম্ভ করছেন, আল্লাহর নবীর প্রাণের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৌড় আরম্ভ করছেন, রাস্তার মধ্যে লাগাল ফাইলা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওরে প্রাণের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এত শান্ত মনের ছেলে, এত ভদ্রলোকের ছেলে, এত ভদ্র ছেলে, তুমি তো এত শান্ত মনের ছেলে, তুমি রাস্তার মধ্যে আস্তে আস্তে হাঁটো, আজকে কেন এমন দৌড় আরম্ভ করছো? আল্লাহর নবীর প্রাণের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আমার আম্মার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করেছেন। দেখি আমি আগে গিয়ে পৌঁছতে পারি না আমার নবীর দোয়া আগে গিয়ে পৌঁছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলা, গিয়া দরজার মধ্যে ঠুকর দিলা। মা ছিল হাম্মামের মধ্যে, অর্থাৎ বাথরুমের মধ্যে, তপ্ত ভাইয়া চুলের মধ্যে থেকে পানি পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওরে আবু হুরায়রা, তুমি একটু দাঁড়াও, আমি হাম্মামের মধ্যে আছি, একটু করে দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ফরমায়, মনে মনে বলেন যে আমার আম্মা তো এরকম কথা হইন না, আজকে দেখি খুব শান্ত মনের কথা হন, এত খুব নম্র ভাষায় কথা হন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, অবশ্যই কবুল হয়েছে। কিছুক্ষণের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু
খুলে দেন, আর চুল থেকে জোর জোরাইয়া পানি পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মায় ফরমাইন, ওরে আবু হুরায়রা, তোমাকে এতদিন আমি অনেক মারপিট করছি, অনেক মারামারি হয়েছি, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুমি মুহাম্মাদের দরবারে গিয়ে তুমি সন্ত্রাস বলছো না, মুহাম্মাদের দরবারে গিয়ে তুমি ডাকাত বলছো না, কিন্তু এত নম্র ভদ্র ছেলে হয়েছ। আমি তোমাকে অনেক মারপিট করার কারণে একটা দিনে তুমি আমাকে হাত তুলেন না, একটা দিনে তুমি আমাকে ফিরাইছো না। কিন্তু যেই মুহাম্মাদের দরবারে গিয়ে তুমি এত শান্ত মনের লোক হয়েছ, এত ভদ্র লোক হয়েছ, এই মুহাম্মাদের দরবারে নিয়ে আমাকে চলো। সুবহানাল্লাহ। পরের দিন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করেছেন। গতকালকে আপনি আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করেছেন, এই দোয়ার ফসল হলেন আমার আম্মা। আমার আম্মাকে আপনার সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফরাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মারে মুসলমান বানাইলাম। তখন আমি আলোচনা করেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার থাকতে হবে এবং নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করতে হবে। যদি কোনো মুসিবত আসিয়া যায় তাহলে আমরা ধৈর্য ধারণ করতাম, অর্থাৎ নামাজের মধ্যে ধৈর্য ধারণ আছে। মুসিবত আসলে আমরা নামাজ পড়তাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই নামাজের মধ্যে হলো কি সবচেয়ে বেশি ধৈর্য ধারণ। নামাজের মধ্যে সবগুলা ধৈর্য ধারণ করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে চাইতে হবে। তখন ঈমান এবং ইলম থাকতে হবে। যদি আপনার আমার ইলম না থাকে, তাহলে যদি ইলম থাকে তাহলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মাকরুহ, কোনটা মুবাহ, এগুলো আমরা জানতে পারবো। আর ইলম হলো একটা জিনিস, ওই এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দান। যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা চান তারা বেশি দান করেন, যারা চান কম দান করেন। এই ইলম হইল একটা নাজুল নিয়ামত। যারা চান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেশি দান করেন, যারা চান কম দান করেন। তাফসীর কারী ইমাম রাজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তাফসীরে কবিরের মধ্যে ইলমের গুরুত্বটা বর্ণনা করেন। বৃষ্টি যেমন আসমান থেকে অবতীর্ণ হয়, ঠিক তেমনি ভাবে ইলম আসমান থেকে অবতীর্ণ হয়। বৃষ্টিপাতের কারণে যেভাবে জমিন ফসলের উপযোগী হয়, ঠিক তেমনি ভাবে ইলমের কারণে মানুষের অন্তরে উপযুক্ততা লাভ করতে পারে। তখন মানুষে এগুলা জানতে পারবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মাকরুহ, কোনটা মুবাহ, এগুলা মানুষে জানতে পারবে যখন মানুষের অন্তরের মধ্যে ইলম থাকবে। আর ধর্মীয় ইলম ছাড়া দুনিয়ার মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জরুরত আন্দাজা প্রত্যেক মানুষের জন্য জরুরত আন্দাজা ইলম থাকতে হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জরুরত আন্দাজা ইলম হাসিল করা ফরজ। আর এই
ধর্মীয় ইলমের ধারক এবং বাহক হবেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম থাকবে, দুনিয়া থাকবে। উলামায়ে কেরাম থাকবে, দুনিয়া থাকবে। উলামায়ে কেরাম থাকবে না, দুনিয়ার কোনো কিছু থাকবে না। উলামায়ে কেরাম থাকবে, আসমান থাকবে। উলামায়ে কেরাম থাকবে, জমিন থাকবে। উলামায়ে কেরাম থাকবে, দুনিয়া সব কিছু থাকবে। কিন্তু উলামায়ে কেরাম থাকবে না, আসমান থাকবে না। উলামায়ে কেরাম থাকবে না, জমিন থাকবে না। উলামায়ে কেরাম থাকবে না, দুনিয়ার কোনো কিছু থাকবে না। তাহলে বোঝা গেল, এবং আসমান এবং জমিনের মাঝখানের হুটি হলেন উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরামকে আমরা পাইলাম আওতা একটা নাজে নিয়ামত, আমরা কদর করতাম, অর্থাৎ উলামায়ে কেরামকে সম্মান করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামকে সম্মান করা ওয়াজিব, কেননা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আকরিমু অর্থাৎ আমরের সেগা, আমর কোন সময় উজুবের জন্য আসে, অর্থাৎ ওয়াজিব। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামকে সম্মান করা ওয়াজিব, কেননা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীগণের ওয়ারিস। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাম ইউবাজ্জিল আলিমিন ফালাইসা মিন্না। যে আমার উলামায়ে কেরামকে সম্মান করে না, ফালাইসা মিন্না, তাহলে তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। যে উলামায়ে কেরামকে সম্মান করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি হক্কানি উলামায়ে কেরামের সাথে মুসাফা করা হয়, তাহলে আমি নবীর সাথে মুসাফা করা হলো। যদি হক্কানি উলামায়ের সাথে মুআনাকা করা হয়, আমি নবীর সাথে মুহাব্বত করা হলো, আমি নবীর সাথে ভালোবাসা করা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীজির অনুকরণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يغفر لكم ذنوبكم